হ্যালো গাইস, রাত্রিবেলায় কথা বলছি। অনেক রাত্রি হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়েছে। 1:39 বাজে। তা আমরা ইঞ্জিনিয়ার, তো আমাদের আর্মির মতো কাজ করতে হয়। এত ব্যস্ত, এত স্ট্রাগেল, এত গরমি, সব কিছু জিনিস থিঙ্কিং করে তাও আসতে হয়। লাইভে এসছে এই কারণের জন্য যে বাস্তব জিনিসটা বলার জন্য। সবাই বাস্তবটা বোঝা উচিত, তাই না? যেমন আমিও আমিও রিল বানাই, আমিও গল্প শুনি, আমিও পিকচার দেখি, আমিও কাজও করি। অ্যাজ এ সিনিয়র ম্যানেজার হিসাবে কাজও করছি। তো আমি একটা কথা বলতে চাই সবাইকে, যারা সত্যি কথা বলতে নিজের হাজব্যান্ডকে কখনো ধোকা দিও না। নিজের হাজব্যান্ডকে কখনো ধোকা দিও না, যতই বাইরে থাকো। আর আমি এই কথাটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে বলছি না, বাট প্রবলেম তো হয় সবারই। হাজব্যান্ডেরও প্রবলেম হয়, ওয়াইফেরও প্রবলেম হয়। কষ্ট সহ্য করতে তো সবাইকে হয়, তবেই তো একজন পার্সনের মধ্যে বিলিভ অ্যান্ড বিশ্বাস থাকে সব কিছু, তাই না? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। আমারই এক কই না কই বলছে যে এক্স এক্স বয়ফ্রেন্ড ছিল, তার এক্স বয়ফ্রেন্ডের ক্যান্সার হয়ে গেছে। ও বলছে নাকি যে আমি অভিশাপ দিয়েছিলাম, তার জন্য ক্যান্সার হয়েছে। এবার এইগুলো কোনো কথা না। এই কথাটা যদি কেউ নিজের হাজব্যান্ডটাকে শুনে, তাহলে তুমি এক্স এক্স হাজব্যান্ড এক্স ওয়াইফের এক্স হাজব্যান্ড বা এক্স বয়ফ্রেন্ডের নিজের হাজব্যান্ডকে এই কথাগুলো বললে পরে কোনো হাজব্যান্ড সহ্য করতে পারে না। তাহলে এটা মিনিং দাঁড়ায়, তা তুমি তার সঙ্গে কন্ট্যাক্টে আছো তবেই তুমি খবর পাও তার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আরও বেটার টেক কেয়ার করে। এরকমভাবে কেউ যেন না করে। এটা আমি একটা গল্প শুনেছি, বা বাস্তবেরই গল্প শোনাচ্ছি আপনাদের সামনে। এরকমভাবে যেন না করে। তাহলে আমি কি বুঝবো বাইরে থেকে পরে যে তাহলে ও এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে তবেও বুঝতে পেরেছে ওর এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফের ক্যান্সার হয়েছে। আর আমিও দোয়া করছি যে মানুষ মরতে যেন আসেনি দুনিয়াতে, ভালোভাবে বাঁচতে এসেছে, ভালোভাবে বাঁচার চেষ্টা করে। বাকি তো ভগবান দেখে সব কিছু। ভগবান আছে, ভগবান সব কিছু দেখে। পাপ সবারই লাগে,